নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, পৃথিবী জুড়ে এখন একটাই খবর, সেটা হচ্ছে ইউক্রেনে নাকি ভারতের গোলা পাওয়া গিয়েছে 155mm, যেটা বোফোর্সে ব্যবহার হয়। এবং দুনিয়া শুদ্ধ কিন্তু 155mmটা সব থেকে বেশি ব্যবহৃত হয় এই যুদ্ধের জন্য, কারণ এটা হচ্ছে সব থেকে সফল একটা অস্ত্র। গোলা হচ্ছে গিয়ে 155mm। সেটা আমাদের ভারতবর্ষের 4টে প্রাইভেট কোম্পানি এবং আমাদের ডিফেন্সের একটা কোম্পানি সরকারি, তারা তৈরি করে। এখন এটা পাওয়ার পর, খবরটা পাওয়ার পর সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে। যথারীতি ভারতের কাছেও খবর এসছে, ভারত রিয়াকশন দিয়েছে। ঘটনাটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার ফেব্রুয়ারি মাসের ঘটনা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 7-8 মাস বাদে হঠাৎ এই খবরটা উড়ে এসে জুড়ে বসলো। কেন খবরটা উড়ে এসে জুড়ে বসলো? এই কারণে, সেটা হচ্ছে টাইমিং। মোদিজির মার্কিন সফর হচ্ছে 21 থেকে 23 অব্দি। তো ঠিক ওই সময়টার আগেই পান্নুকে দিয়ে একটা আদালতে একটা মামলা করানো, অজিত দোভাল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আসামি বানিয়ে তাদেরকে ডেকে পাঠানো। তারপর পরেই শুরু হয়ে গেল এইটা। ছাড়লো কে? ওয়াশিংটন পোস্ট, 2-2 4। আদৌ ব্যাপারটা কি ঘটেছে সেটা কিন্তু অনেক জলের গভীরে। দুনিয়া শুদ্ধ এদিক ওদিক অস্ত্র তো পাচার হয়। পাচার মানে কি? অস্ত্র কেনা বেচা হয়। ভারত রাশিয়া থেকে অস্ত্র কেনে, ভারত রাশিয়া থেকে তেল কেনে, ও রাশিয়া থেকে আবার চীনও অস্ত্র কেনে। ভারত রাশিয়া থেকে যেমন কেনে, ভারত আবার আমেরিকা থেকে কেনে অস্ত্র। আবার ভারত কিছু অস্ত্র আবার বিদেশে রপ্তানিও করে কোনো কোনো দেশে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভারতের কিছু কিছু অস্ত্র আমদানি করে। এ পর্যন্ত সব ঠিক আছে। এখন এই যে অস্ত্র আমদানি রপ্তানি, এই যে বিক্রির ব্যাপারটা আছে, সেটা হয় চূড়ান্ত গোপনীয়তার মাধ্যমে, এবং এন্ড টু এন্ড ইউজারকে সেটা নিশ্চিত করার পরে তারপরে কিন্তু অস্ত্রটা ব্যবহার করা হয়, মানে বিক্রি করা হয়। যে অস্ত্রটা কার বিরুদ্ধে ব্যবহার করা হবে, তোমার সুরক্ষার জন্য ব্যবহার করবে নাকি তুমি আবার অন্য থার্ড পার্টির জন্য তুমি কিনছো, সেটা কিন্তু একটা এগ্রিমেন্টের মধ্যে একটা ক্লজ থাকে। সেটাই সহমত হলে পরে তবে এগ্রিমেন্ট সাইন হবে, তারপর টাকার আদান প্রদান হবে। আদান প্রদান হওয়ার পরে তারপরেতে মাল যাবে। মাল গেল, ওদের লগবুকে মাল এন্ট্রি হয়ে গেল, ভারত পয়সা পেয়ে গেল, মিটে গেল সম্পর্ক। এইরকম 155mm ভারত ইটালিকে দিয়েছে, সুইডেনকে দিয়েছে, ডেনমার্ককে দিয়েছে, তারপরেতে চেকোস্লোভিয়াকে চেকোস্লোভিয়াকে দিয়েছে, কেনিয়াকে দিয়েছে, এই সমস্ত জায়গায় দিয়েছে। চেক রিপাবলিককে দিয়েছে। তো এই সমস্ত জায়গায় ভারত অস্ত্র সাপ্লাই করেছে। এটা কিন্তু হয়ে আসছে গত 4-5 বছর ধরে। মোদী সরকার যখন ভারী অস্ত্র নির্মাণের ওপরে যখন জোর দিলেন, মানে সশস্ত্র ভারত যখন তার ঘোষণা করলেন, সেই সময় থেকে কিন্তু এইটা শুরু হয়েছে। এখন হয়েছে কি, সত্যি সত্যি কিন্তু খোলটা পাওয়া গেছে রাশিয়ার মাটিতে। মানে ইউক্রেনের হাতে 155 ইন্ডিয়ান মেড 155 গোলা, সেটা কিন্তু রাশিয়ার ওপরে ব্যবহার হয়েছে। রাশিয়ার মাটিতে যখন পড়েছে তখন রাশিয়ানরা দেখছে এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। যথারীতি রাশিয়া ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। ভারত তখন রাশিয়াকে বলে দিয়েছে
যে এই হচ্ছে কাগজপত্র। মোদিজি যখন গেছিলেন তখনও বোধহয় এই সমস্ত কথাবার্তা হয়েছে, কিন্তু মিডিয়ায় সেগুলো আসেনি, কারণ আসার মতো ঘটনাই নয়, সারা পৃথিবীতেই এটা হয়। এখন এই মোদিজির ভিজিটের আগে হঠাৎ করে এই খবরটাকে ওয়াশিংটন পোস্ট খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে সারা বিশ্ব এখন লাফালাফি শুরু করে দিয়েছে। তা ভারতকে বাধ্য হয়ে ভারতকে একটা বিবৃতি দিতে হয়েছে। বিবৃতির পরে এখন একটা আমাদের এনডিটিভি একটা খবর করেছে। এনডিটিভির খবরটা আমি আপনাদের পড়ে শোনাই। ভারত ইউক্রেনে গোলাবারুদ হস্তান্তরের প্রতিবেদনকে অনুমানমূলক বলে প্রত্যাখ্যান করেছে, যেটা আমি বললাম। কি লেখা হয়েছে? ভারত একটি সংবাদ প্রতিবেদনকে খারিজ করেছে, যে দাবি করেছে যে সরকার ইউরোপীয় ক্রেতাদের ইউক্রেনে ভারতীয় তৈরি আর্টিলারি শেল হস্তান্তর করতে বাধা দিতে ব্যর্থ হয়েছে। মানে দিতে চেয়েছিল, ভারত বাধা দেয়নি, ব্যর্থ হয়েছে, সেটাই ব্যাখ্যা করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি রিপোর্টে রয়টার্স অভিযোগ করেছে যে ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের দ্বারা বিক্রি করা আর্টিলারি শেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে সরিয়ে নিয়েছে। মস্কো এখনো রিপোর্ট বা দিল্লির বিবৃতিতে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতীয় অস্ত্র রপ্তানি প্রতিষ্ঠানগুলির মনোনীত ক্রেতার কাছে অস্ত্রের ব্যবহার সীমাবদ্ধ করে এবং যে কোনো অননুমোদিত হস্তান্তরে ভবিষ্যতে বিক্রয়কে হুমকির মুখে ফেলতে পারে। তুমি যদি শর্ত ভাঙো তাহলে পরে আর তোমায় অস্ত্র দেবো না, হুমকির মুখে ফেলতে পারে। মে মাসে ভারত রপ্তানি নিয়ম আরো কঠোর করার কথা ঘোষণা করেছিল, বাধ্যতামূলক করে যে ক্রেতারা নিশ্চিত করুন যে অস্ত্রগুলি তৃতীয় দেশে পাঠানো হবে না। দিল্লি অবশ্য প্রায়ই আঞ্চলিক অখণ্ডতা এবং জাতির সার্বভৌমত্ব সম্মান করার গুরুত্বের কথা বলেছে। এটি যুদ্ধের অবসান ঘটাতে ক্রমাগত কূটনীতি এবং সংলাপের ওপর চাপ দিয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগত উষ্ণ সম্পর্ক রয়েছে এবং রাশিয়ার ওপরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো দিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং প্রতিরক্ষা অংশীদার হিসেবে রয়ে গিয়েছে। তোমার ভারত যেখানে রাশিয়ার এত কাছাকাছি, রাশিয়া যখন ভারত রাশিয়া এত দুজনের ট্রাস্টেড ফ্রেন্ড, তাহলে সেই বন্ধুত্ব সামান্য 155 গোলার জন্য নষ্ট করবে কেন? নামটা উঠে এসছে ইটালির। এখন হয়েছে কি, দুনিয়া জুড়ে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এবার আমি আমেরিকার লকহেড মার্টিন থেকে একটা অস্ত্র কিনলাম, কিছু গোলা বারুদ কিনলাম, আমেরিকান কোম্পানি লকহেড মার্টিন। লকহেড মার্টিন আমায় বললো তুমি কিন্তু নিজের ব্যবহারের জন্য করবে, তুমি কিন্তু অন্য কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবে না, এই চুক্তির মধ্যে রইল। ভারত বললো ঠিক আছে করবো। ভারত সই টই করে অস্ত্র নিল, ঠিক আছে। এবার হলো কি, ভারত গোপনে সেই অস্ত্রগুলোকে রাশিয়ার কাছে পাঠিয়ে দিল। রাশিয়া সেই অস্ত্র ফায়ার করলো ইউক্রেনের মাটিতে গিয়ে দেখা গেল মেড বাই লকহেড মার্টিন ইউএসএ। এবার যথারীতি ইউক্রেন তো চেপে ধরবে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদের গাছে তুলে দিয়ে তুমি এবার মস্কোকে দিচ্ছ তুমি অস্ত্র, যাতে আমার উপরে অস্ত্র হামলা করে। আর ইউএসএ বলবে ভাই লকহেড মার্টিন তুমি কি করেছো? লকহেড মার্টিন বলবে ভাই আমি তো বেচেছি তো ইন্ডিয়াকে। এই হচ্ছে এগ্রিমেন্ট। এখন ইন্ডিয়া যদি ওখান থেকে যদি রাশিয়াকে অস্ত্র পাচার করে দেয়, আমি কি করব? ভারতের অবস্থা হয়ে গেছে ঠিক তাই। ভারত অস্ত্র বেচেছে এই দেশগুলোতে, অস্ত্রগুলো যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপ এবং আমেরিকা একসঙ্গে তো ন্যাটো, ইউরোপিয়ান কান্ট্রি করেছে কি সেই অস্ত্রগুলোকে কলমে নিয়ে তারা করেছে কি ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে। আর ইউক্রেন যখনই ফায়ার করেছে তখন গিয়ে রাশিয়ার মাটিতে পড়েছে। রাশিয়া দেখছে যে মেড ইন ইন্ডিয়া 155, আরো কি দিয়েছে ভগবান জানে। তো এটা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে, 7-8 মাস বাদে হঠাৎ তাকে চাগিয়ে তোলা হয়েছে। কারণ মোদিজি যাচ্ছেন মার্কিন সফরে যাওয়ার আগে
যতভাবে ডিপ স্টেট ডিস্টার্ব করতে পারে ততভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। রাশিয়ার সঙ্গে যা কথা বলার অনেক আগেই কথা হয়ে গেছে, এখন নতুন করে আর ওয়াশিংটন পোস্টকে দিয়ে খাইয়ে দিয়ে কোনো লাভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত এখন থেকে ঠিক করেছে, ওই মে মাসের পর থেকে ঠিক করেছে, যখনই রাশিয়া আপত্তি করেছে, আর ইউরোপিয়ান ইউনিয়নকে কোনো অস্ত্র বেচা হবে না। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নকে কোনো অস্ত্র বেচা হবে না, এটা একেবারে নিশ্চিত করা হয়েছে। ফলে যা গেছে গেছে, নতুন করে আর কোনো রকম যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই খবরটা সারা পৃথিবী জুড়ে এত চাউর হয়েছে, আমার মনে হলো এটা বুঝিয়ে একটু বলা আপনাদের দরকার, তাই এখন সকাল সকালে বসে পড়েছি আপনাদের সামনে। আপনাদের সময় নষ্ট করলাম নয়, একটু সময় দেবেন এটা দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।